আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে একটি বিষয় খুব স্পষ্টভাবে চোখে পড়ছে। জামাত ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে পড়ে বিএনপি। ব্যর্থ হওয়ার কারণে নিচু নোংরা প্রকৃতি কৌশলে এগোচ্ছে, আশ্রয় নিচ্ছে। আমি আজ কথা বলবো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের এক্স অ্যাকাউন্টের বিষয়, অর্থাৎ সাবেক টুইটার। এই অ্যাকাউন্টটি ছিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের। অ্যাকাউন্টের একটি ঘটনা নিয়ে পুরো রাজনৈতিক এখন প্রশ্নবিদ্ধের মুখে। গত শনিবার 31শে জানুয়ারি বিকেল 4:30 দিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট, সাবেক টুইটার অ্যাকাউন্টটি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। আর অ্যাকাউন্টটি হ্যাক করার পরে সেখানে এমন একটি পোস্টে দেওয়া হয়, সেখানে অকথ্য ভাষা গালাগালি পোস্টটিতে লেখা থাকে। আর ওই দৃষ্টিভঙ্গির সাথে ডক্টর শফিকুর রহমান সাহেবের দৃষ্টিভঙ্গি যায় না। সুতরাং পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়েও কুরুচিপূর্ণ বিকৃত মন্তব্য করে সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়, যা জামাতের আদর্শের সঙ্গে সামঞ্জস্য নয়। এমনকি একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষের সঙ্গেও এটা যায় না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ঠিক সেই সময় যখন ওই পোস্টটি দেওয়া হয়, ঠিক তখন ডক্টর শফিকুর রহমান সাহেব কেরানীগঞ্জের একটি জনসভায় সরাসরি বক্তব্য রাখছিলেন। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে এই পোস্টটি যে তার নিজের করা না, এটি তখন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। সঙ্গে সঙ্গে হ্যাক হওয়ার মাত্র 20-25 মিনিটের মধ্যে জামাত ইসলামের নজরে পোস্টটি আসে। আর সঙ্গে সঙ্গে তাদের টিম বিষয়টি শনাক্ত করে। সঙ্গে সঙ্গে অফিসিয়ালভাবে জানানো হয় যে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। উদ্ধার প্রক্রিয়ার কাজ চলছে। এরপর কি হলো? বিকাল 5টার মধ্যে অ্যাকাউন্টটি পুরোপুরি রিকভার করা হয়। সেখানে পাসওয়ার্ড পরিবর্তন করা হয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পরিষ্কার ঘোষণা করা হয় এই পোস্টটি ভুয়া। তাদের উদ্দেশ্য ছিল জামাত ইসলামকে ঘায়েল করা। শুধু তাই নয়, জামাতের সাইবার টিম সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন করে ইমেল নোটিফিকেশন সহ সব টেকনিক্যাল প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করেন। রাত 10টা-11টার মধ্যে একটি মামলা দায়ের করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কেন এই বিষয়টি নিয়ে আবার আগুন লাগানো হলো? খেয়াল করে দেখবেন, হ্যাকিংয়ের বিষয়ে ঘোষণা দেওয়ার পর 7 ঘন্টার পর হঠাৎ করে ছাত্রদল কর্মসূচনা ঘোষণা করে। আর ঠিক তখন ওই পোস্টটির স্ক্রিনশটটি ভাইরাল করে দেয়। পুরো দেশ জুড়ে বাংলাদেশে ছড়ানো হয়, জামাত ইসলাম নারী বিদ্বেষী, জামাত নারীদের ঘরে বন্দি করতে চায়। এটা কি কাকতালীয় ব্যাপার না? এটা কি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে সাজানো? সব কিছু আগের থেকেই প্রস্তুতি ছিল, শুধু সুযোগের অপেক্ষা ছিল। তো যাই হোক, আজকের ঢাকায় ছাত্র দলের নেতৃত্বে যে ঝাড়ু মিছিল বের হলো, সেখানে নারীদের সামনে রেখে জামাতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো। আজকে যারা ঝাড়ু মিছিল করলেন, এগুলো কি তারা নারী না, না অন্য কিছু? কিন্তু প্রশ্ন হলো, যখন দেশের বিভিন্ন জায়গায় নারীরা প্রকৃত অর্থে নিপীড়নের শিকার হচ্ছে, তখন এরা কোথায় ছিল? একজন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার সময় হঠাৎ করে নারীবাদ জেগে উঠল কেন? ঢাকার রাজপথে ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে এমন কিছু কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, যে স্লোগান জামাত কোনোদিন ইতিপূর্বে তারেক রহমান বা খালেদা জিয়ার বিপক্ষে গিয়ে তাদের উদ্দেশ্য করে কখনো দেই নেই। গ্রাম বাংলায় একটি কথা আছে, ইট মারলে পাটকেলটি খেতে হয়। তিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজের ঘোষণা দিলেন, নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নিলেন। নিজের দলের অসংখ্য নারী সদস্যরা বিভিন্ন কর্মজীবীর সাথে জড়িত আছে। সুতরাং এমন একজন মানুষকে নিয়ে এই ধরনের অপপ্রচার শুধু হাস্যকর ছাড়া আর কিছু নয়, বরং আত্মঘাতী। কারণ মিথ্যা কখনো সত্যর কাছে ধোপে টেকে না। দেখুন প্রিয় দর্শক, আল্লাহর বিচার কি ঘটল? জামাতের আমিরকে এমন একটি অবস্থায় পৌঁছে দিল যে আজকে আপনারা গাজীপুরে ছাত্র দলের নেতা একজন নারী প্রকাশ্য জবাই করে হত্যা করেছেন, দেখিয়ে দিল, মাটির নিচে পুঁতে রেখে দিল একেবারেই। এটা হচ্ছে আল্লাহর বিচার। এই যে আপনারা এই ধরনের নোংরাটা শুরু করলেন, যে রাজনীতি ষড়যন্ত্র দিয়ে চলে, সেই রাজনীতি পরিণতি কখনো ভালো হয় না। মিথ্যা যতই বড় হোক না কেন, সত্যর সামনে ভেঙে পড়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।